হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2024 সালের দশম শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য আমি বাংলার একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটি পেয়ে যাবে তোমরা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার 299 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 5 অর্থাৎ 5 নম্বর মডেল কোশ্চেন পেপারে 1 দাগ এবং 2 দাগের যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগে ছাপায় লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে এর প্রত্যেকটি লাইন অপশন ক্ষয়ে নতুন ও অনুকরা। 1.2 দাগে নদীর বিদ্রোহ গল্পে বৃষ্টি থেমেছিল অপশন গয়ে 3 ঘন্টার জন্য। 1.3 দাগে ইসাবের বাবা জাতিতে ছিলেন অপশন গয়ে পাঠান। 1.4 দাগে আমাদের পায়ে পায়ে রয়েছে অপশন ক্ষয়ে হিমানির বাঁধ। 1.5 দাগে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল অপশন কয়ে রুদ্র সমুদ্রের বায়ু। 1.6 দাগে সিনজিনি আকর্ষি রসে, সিনজিনি শব্দটির অর্থ হল অপশন গয়ে ধনুকের ছিলা। 1.7 দাগে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, আঘাতটি ছিল অপশন ক্ষয়ে নিবের কলমের। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন অপশন ক্ষয়ে সুগ্রাহী কাগজ। 1.9 দাগে লেখক যে কলমের ভক্ত ছিলেন অপশন ঘয়ে কালিখেকো কলমের। 1.10 দাগে তিলে তেল হয় রেখাঙ্কিত পথটি কোন কারকের উদাহরণ অপশন কয়ে অপাদান কারকের উদাহরণ। 1.11 দাগে কোনটি বিভক্তি প্রধান কারক নয় অপশন কয়ে নিমিত্ত কারক। 1.12 দাগে উপপদ তৎপুরুষ সমাসের পূর্বপদটি হয় অপশন কয়ে বিশেষ্য। 1.13 দাগে এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, নগণ্য পদটি যে সমাসের উদাহরণ তা হল অপশন ক্ষয়ে না তৎপুরুষ। 1.14 দাগে সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে অপশন ক্ষয়ে একটি। 1.15 দাগে খাঁটি গরুর দুধ খেতে হবে বাক্যটিতে বাক্য নির্মাণগত কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে অপশন কয়ে আসক্তি। 1.16 দাগে পথের পাঁচালী আমার আগেই দেখা হয়েছে এটি কোন বাচ্যের উদাহরণ অপশন ক্ষয়ে কর্মবাচ্যের উদাহরণ। 1.17 দাগে ভিতরে আসা হোক এটি কোন বাচ্যের উদাহরণ অপশন গয়ে ভাব বাচ্যের উদাহরণ। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে? সে বলতে রাজ বিদ্রোহী বিপ্লবী সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। 2.1 দাগে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? না প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2.3 দাগে মা ওকে অনেক বুঝিয়েছিল, মা কাকে কি বুঝিয়েছিল? অমৃত ইসাবের মতো জামা চাওয়ায় মা তাকে বুঝিয়েছিলেন যে ইসাব খেতে কাজ করায় তার জামা ছেড়ে গেছে, কিন্তু অমৃতের জামা প্রায় নতুনই আছে। 2.4 দাগে বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, যেটি বলতে কি বোঝানো হয়েছে? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে আলোচ্য উক্তিটিতে তপনের হোম টাস্কের খাতার কথা বলা হয়েছে যা পরবর্তীতে তার গল্প লেখার খাতায় পরিণত হয়েছিল। 2.1 দাগে আপনি বিরাগী বক্তাকে, বক্তা হলেন ভবতোষ। বক্তা কাকে কথাগুলি বলেছিল? বক্তা কথাগুলি হরিদাকে বলেছিলেন, বক্তা কথাগুলি হরিদাকে বলেছিলেন। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2 দাগে কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজকে তাকে কে বধ করেছিলেন? প্রিয়ানুজকে। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য রচিত অভিষেক রচনাংশটিতে প্রিয়ানুজ হলেন ইন্দ্রজিতের বৈমাত্রেয় ভাই বীরবাহু। ইন্দ্রজিতের প্রিয়ানুজকে কে বধ করেছেন? না অভিষেক কবিতা অনুসারে ইন্দ্রজিতের প্রিয় বৈমাত্রেয় ভাই বীরবাহুকে রামচন্দ্র সম্মুখ সমরে বধ করেছিলেন। 2.2 দাগে আসছে নবীন, নবীন কি করতে আসছে?
জীর্ণ জরাগ্রস্ত পরাধীন ভারতীয় সমাজ অরাজকতা কুসংস্কারে পরিপূর্ণ, তাই অসত্য ও অসুন্দরের বিনাশ সাধনে তরুণ বিপ্লবী দল আসছে। 2.203 থেকে সৈয়দ আলাওল কার আদেশে পদ্মাবতী কাব্য রচনা করেন? না, উত্তরটি হল আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের। আরেকবার বলছি, আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন সৈয়দ আলাওল। তারপরে রয়েছে 2.2.4 থেকে আঁকড়ে ধরে সে খড়কুটো। সে খড়কুটো বলতে কবি কি বুঝিয়েছেন? ডুবন্ত মানুষ সামান্যতম বস্তুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তেমনি মাত্র একটি গানের স্বল্প স্বাদটুকু দিয়েই তিনি অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। 2.2.5 থেকে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এর দ্বারা কি বোঝানো হয়েছে? নেরুদার অসুখী একজন কবিতায় বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে স্ববাসভূমিতে কথকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথা বলা হয়েছে। 2.3 থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 থেকে না দেখলে বিশ্বাস করা শক্ত, কি না দেখলে বিশ্বাস করা যায় না? হারিয়ে যাওয়া কালি কলম রচনার লেখক শ্রীপান্থর মতে কাঁচ, কাঠ, গ্লাস থেকে ভেড়ার শিং কিংবা সোনা দোয়াত যে কত রকমের হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। 2.3 থেকে অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে, কি রকম স্থূল তথ্যের কথা প্রাবন্ধিক বলেছেন? উত্তর, জল আর কর্পূর উবে যাবে, জল আর কর্পূর উবে যাবে, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ, কুমড়ো জাতীয় গাছের 2 রকম ফুল হয়। আরেকবার বলছি, জল আর কর্পূর উবে যাবে, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ, কুমড়ো জাতীয় গাছের 2 রকম ফুল হয়। এই স্থূল কথাটি প্রাবন্ধিক বলেছিলেন। 2.3 থেকে এই রকম সামান্য জ্ঞান, কোন সামান্য জ্ঞানের কথা লেখক বলেছেন? প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পুরো পরিচয় নেই, তারা গুটি কতক ইংরেজি পারিভাষিক শব্দ এবং কিছু বিজ্ঞান বিষয় স্থূল তথ্য জানে। ভুল বলা হয়েছে, প্রশ্ন উত্তরটি ভুল বলা হয়েছে, আর নিচে দিকে ভুল বলেছি আমি, সরি। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, তারা কিছু ইংরেজি পারিভাষিক শব্দ এবং কিছু স্থূল তথ্য যেমন জল আর কর্পূর উবে যাবে, লাউ কুমড়ো জাতীয় গাছে 2 রকম ফুল হয় ইত্যাদি জানে। এরকম সামান্য জ্ঞানের কথাই এখানে বলা হয়েছে। 2.3 থেকে কেরি সাহেবের মুন্সি কে ছিলেন? উইলিয়াম কেরির বাংলা বিষয়ের শিক্ষক রাম বসুকে কেরি সাহেবের মুন্সি বলা হয়। 2.4 থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4 থেকে সাজিয়েছে রাবণ রাজা বীর মদে মাতি, রেখাঙ্কিত পথটি কারক বিভক্তি নির্ণয় করো। বীর মদে করণ কারকের এ বিভক্তি। 2.4 থেকে সম্বোধন পদ কেন কারক বলা হয় না ব্যাখ্যা করো। সম্বন্ধ পদ বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই সম্বন্ধ পদ কারক নয়। 2.4 থেকে অশ্রুতপূর্ব পদের ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো। ব্যাসবাক্যটি হবে পূর্বে শ্রুত নয়। কি বললাম? পূর্বে শ্রুত নয়। সমাসটি হচ্ছে নঙ্গর্থক সমাস। 2.4 থেকে দ্বিগু সমাস কাকে বলে? যে সমাসে পূর্ববর্তী সংখ্যাবাচক বিশেষণ আর পরবর্তী বিশেষ্য হয় এবং সমাসবদ্ধ হওয়ার ফলে যা সমাহার বা সমষ্টিকে বোঝায় তাকে দ্বিগু সমাস বলে, যেমন পঞ্চপ্রদীপের সমাহার পঞ্চপ্রদীপ। 2.4.5 দাগে একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ দাও। জোরে চালাও, এটা হচ্ছে একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ। 2.4.6 দাগে জটিল বাক্য গঠনের 2টো শর্ত উল্লেখ করো। শর্ত দুটির মধ্যে প্রথমটি হলো একটি প্রধান খণ্ডবাক্য থাকবে,
2 নম্বর শর্ত, প্রধান খণ্ডবাক্যের আশ্রিত এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকবে। আরেকবার বলছি, একটি প্রধান খণ্ডবাক্য থাকবে, প্রধান খণ্ডবাক্যের আশ্রিত এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকবে। 2.4 সাথে থাকে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, ভাববাচ্যে পরিণত করো। যাকে খোঁজা হচ্ছে, কি লিখবে? যাকে খোঁজা হচ্ছে তার কালচারের কথাটা একবার দেখা হোক, ভেবে দেখা হোক। আরেকবার বলছি, যাকে খোঁজা হচ্ছে তার কালচারের লিখেছে, কালচারের কথাটা একবার ভেবে দেখা হোক, এটাই ভাববাচ্যে লিখবে তোমরা। 2.8 থাকে, কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। কলমটা চলছে না, কি লিখবে? কলমটা চলছে না। 2.4 থাকে, কোন সর্বনামের ব্যবহারের সন্দেহ থাকলে কোন বাচ্যের ব্যবহার নিরাপদ? ভাববাচ্যের ব্যবহার নিরাপদ। 2.4 থাকে, অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত অব্যয় বা সার্থক শব্দ বিশেষ্য কিংবা বিশেষ্যে স্থানীয় শব্দের সঙ্গে কারক চিহ্ন হিসেবে যুক্ত হয়ে সেই শব্দগুলিকে পদে রূপান্তরিত করে তাদের বলা হয় অনুসর্গ। যেমন জন্য থেকে দিয়ে প্রভৃতি, আলমারি থেকে আনো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।